আসসালামু আলাইকুম ডিয়ার পেট প্যারেন্টস, মেডিভেট পেটস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের ক্লিনিকের এক পেশেন্ট স্যান্ডির ব্যাপারে জানব। তো স্যান্ডি একটি পার্সিয়ান বিড়াল, ওর বয়স 8 বছর। ওর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ওর গত 3 মাস যাবৎ ওর হিট সাইকেল মিসিং ছিল। তো ওনার ভেবেছিলেন যে ও হয়তো প্রেগনেন্ট, আর ওর অ্যাবডোমেনও কিছুটা সোলেন ছিল, এই জন্য ওনারা কোনো কমপ্লিকেশনসের কথা চিন্তা করেননি। কিন্তু পরবর্তীতে ওর জেস্টেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেও যখন বেবি আসে না এবং ওনারা খেয়াল করেন যে ওর ভ্যাজাইনা থেকে কিছুটা পাজের মতো কিছু উজিং হচ্ছে, তো তখন ওনারা আমাদের কাছে আসেন। আমরা ওর ডায়াগনোসিস করে পাই যে এটা পায়োমেট্রা কেস। তো আমরা ওনাদেরকে সাজেস্ট করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্পেটা যাতে করে নেয়, কারণ পায়োমেট্রা কেসের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে স্পে বা ওভারি হিস্টারেক্টমি। তো এক্ষেত্রে ওনারা একটু নার্ভাস ছিলেন, ভয় পাচ্ছিলেন যে 8 বছর হয়ে গেছে ওর, এই অবস্থায় সার্জারি করলে কোনো কমপ্লিকেশনস বা কোনো সমস্যা হবে কি না। তো আমরা ওনাদেরকে প্রপারলি এনশিওর করি এবং এনকারেজ করি যে না, ওকে প্রপারলি সুস্থ করার জন্য সার্জারিটাই এসেনশিয়াল। পরবর্তীতে আজকে ও আসে সার্জারির জন্য, আমরা ওর সার্জারিটা করাই। আল্লাহর রহমতে ও এখন সুস্থ আছে, ভালো আছে। তো ওর সার্জারির পরে আমরা দেখি যে ওর ইউটেরাসটা যে ছিল, ইউটেরাসটা একদম পাশ দিয়ে পুরোপুরি ফুলফিলড ছিল, এবং আমরা ওর ইউটেরাসটার পরবর্তীতে ওয়েট নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কিডনি ট্রেটার ওয়েট মাইনাস করে ওর ইউটেরাসের ওয়েটটা নাও, এটা 180 গ্রাম। দেন আমরা ওর ইউটেরাসটাকে ওনারদেরকে কেটে দেখাই, ভিতর একদম পাস পুরোপুরি ফুলফিলড ছিল এবং ইউটেরাইন ওয়াল যেটা সেটাও খুবই থিকেন্ড ছিল। তো এক্ষেত্রে আমরা পরবর্তীতে ওকে সুস্থভাবেই ওনার কাছে হ্যান্ড ওভার করি এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট হিসেবে কিভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো সম্পর্কেও ওনাদেরকে যথাযথ গাইডলাইন প্রদান করি। আল্লাহর রহমতে ওর ইউটেরাসটা রাপচার হয়ে যায়নি ওর যে অবস্থা ছিল, কারণ যদি আল্লাহ না করুক রাপচার হয়ে যেত তাহলে এটা বিভিন্ন ভাইটাল অর্গান যেমন লিভার, কিডনি বা লাং, এগুলোতেও ইফেক্ট করলে তখন আসলে কঠিন হয়ে যেত ওকে সারভাইভ করানো। তো আপনাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে আপনারা যারা পেট ওনাররা আছেন, আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হলে বা কোনো মিসকনসেপশন বা কোনো কিছু জানার থাকলে মানে সবসময় আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের পোষ্য প্রাণীর সুস্থতার জন্য সবসময় যে কোনো পরামর্শ একজন ভেটের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন বা নিবেন। আর এক্ষেত্রে আরেকটা জিনিস, যদি আপনারা আপনাদের বিড়ালের দীর্ঘায়ু চান এবং সুস্থভাবে লিড করুক সেটা চান, তবে অবশ্যই ইনডোর বিড়ালদের ক্ষেত্রে স্পে এবং নিউটার দুটাই বলতে গেলে মাস্ট, কারণ এতে করে ওদের হেলথ যেরকম ভালো থাকবে, ওদের কমপ্লিকেশনস কমবে এবং ওরা দীর্ঘায়ু লাভ করবে। পরবর্তীতে আমাদের সিনিয়র ডক্টর ওনারকে কিছু গাইডলাইন প্রদান করেন যেটা আপনাদের জন্য উপকারী হবে, এবং আপনারা সকলেই যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। এই জায়গাটা তো ভিতরে ওর থাকে, এটা যদি ফেটে যাইতো এখানে, আপনি একটা জিনিস কল্পনা করেন, এই যে দেখেন, এই যে এই যে ওর ওইটা দেখেন, দেখছেন ওই ওই যে ওই জায়গাটায় ভিতরে, হ্যাঁ আমি এখন কিভাবে বুঝাবো, ভিতরে কিন্তু এইখানে এই যে দেখেন এই দুই সাইডে কিডনি আছে, এই যে এই পাশে লিভার আছে, লাংস আছে, হার্ট আছে, তাহলে এগুলো কিন্তু সব এই পাঁচটার সাথে ইফেক্ট হয়ে যেত। হ্যাঁ, এটা যদি কোনোভাবে এখানে মানে লিক হইতো তাহলে ছড়াই গিয়ে আর চান্স ছিল না, লিক হয় না। ঠিক আছে, এটা টেনশন করার দরকার নেই, লিক হয়। কি বুঝতে পারছেন? এখন হচ্ছে যে ওর সেন্স আসতেছে, সেন্স আসলে কি করতে হবে না করতে হবে আপনাকে সব জানাই দেবো। ঠিক আছে, আমরা এখন একটা আই ড্রপ দিয়ে দিব, কারণ ও তো অনেকক্ষণ ধরে তাকায় আছে, চোখ বন্ধ হয় নাই, তো হচ্ছে চোখের এটা শুকায় যায়। এই জিনিসটা আপনারা 10-15 মিনিট পর পর
1 ফোঁটা করে নর্মাল পানি দিয়ে চোখটা এভাবে ইয়া করে দিবেন, কারণ চোখ ফেলতে পারতেছে না, তো হচ্ছে গিয়ে পরে ওর চোখটা না হলে শুকায় যাবে। এই ড্রপটা কিছুই না, এটা জাস্ট নর্মাল স্যালাইন বা নর্মাল পানি, যেটা চোখের পানি।